রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় দিনের বেলায় বাসার গ্রিল কেটে ঘরে ঢুকে এক নারী চিকিৎসক নেওয়ার অভিযোগ উঠেছে। গত ৩০ জুলাই বৃহস্পতিবার ফায়দাবাদ এলাকার জামতলা গলির একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে এই ঘটনাটি ঘটে। জনাকীর্ণ এলাকায় দিনের আলায় এমন দুঃসাহসিক ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ওই নারী চিকিৎসকের নাম সারা রোকসানা পিনু। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার জালালপুর ইউনিয়নের ভুইয়া বাড়ি এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবুল হক বাচ্চুর মেয়ে। রোকসানা পিনু ৩ সন্তানের জননী ছিলেন। ঘটনার সময় তিনি বাসায় সম্পূর্ণ একা ছিলেন বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেল ৩টের পর কোনো এক সময় সুপরিকল্পিতভাবে ওই ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ঘরে ঢুকে তারা ডাক্তার রোকসানাকে একা পেয়ে করে এক পর্যায়ে বালিশ চাপা দিয়ে কেড়ে নেয় বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি দুর্বৃত্তরা ঘর থেকে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার এবং নগদ টাকাও লুটপাট করে নিয়ে যায়। ঘটনাটি প্রথম জানাজানি হয় ডাক্তার সারার ছোট মেয়ের মাধ্যমে। প্রতিদিনের মতো সেদিনও সারা রোকসানার তার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার কথা ছিল, কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও মা স্কুলে না আসায় মেয়েটি দীর্ঘক্ষণ অপেক্ষা করে। শেষ পর্যন্ত সে একাই বাসায় ফিরে আসে। ঘরে ঢুকে সে তার মায়ের পড়ে থাকতে দেখে এবং ঘরের জিনিসপত্র তছনছ অবস্থায় পায়। দ্রুত পুনরায় স্কুলে ফিরে যায় এবং তার শিক্ষককে বিষয়টি অবগত করে। পরে ওই শিক্ষক ডাক্তার সারার স্বামীকে খবর দিলে পরিবারের সদস্যরা বাসায় ছুটে আসেন। খবর পেয়ে বিকেলের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উত্তরা বিভাগের উপকমিশনার মির্জা তারেক আহমেদ বেগ জানান, বিকেল 4:30টার দিকে পুলিশ সদস্যরা যখন ফ্ল্যাটে প্রবেশ করেন তখন ডাক্তার সারার স্বামী ও ছোট মেয়ে সেখানে উপস্থিত ছিলেন। পুলিশ কর্মকর্তারা ধারণা করছেন বিকেল 3টের পর থেকে 4টের মধ্যে এই ঘটনাটি ঘটেছে। গ্রিল কেটে ভেতরে ঢুকে প্রথমে ওই নারীকে নিস্তেজ করে ফেলে এবং পরে নিশ্চিত করে। সারা রোকসানার বড় ছেলের ভাষ্যমতে তিনি ঘটনার সময় বাসায় ছিলেন না। বাইরে থেকে ফিরে এসে জানতে পারেন তার মা নেই। তিনি অভিযোগ করেন স্বর্ণালঙ্কার ও নগদ টাকার লোভে এই অপরাধটি করেছে, কারণ আলমারি ও ড্রয়ার থেকে সমস্ত মূল্যবান জিনিসপত্র গায়েব হয়ে গেছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ এখনও ঘরটির অনেক আলামত সংগ্রহ করছে এবং তছনছ হওয়া কিছু মালামাল ও প্যাকেট এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দক্ষিণখান থানার উপপরিদর্শক হাদিব ঘটনার বর্ণনা দিতে গিয়ে জানান, তারা ঘটনাস্থলে গিয়ে জানালার গ্রিল কাটা অবস্থায় পেয়েছেন। সারা ঘরে আসবাবপত্র ও কাপড়চোপড় এলোমেলো ছিল, যা থেকে স্পষ্ট বোঝা যায় যে দীর্ঘ সময় নিয়ে লুটপাট চালানো হয়েছে। পুলিশ সদস্যরা সেখান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন এবং সিসিটিভি ফুটেজ বা অন্যান্য প্রযুক্তির সাহায্যে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ডাক্তার সারার স্বামী প্রতিদিনের মতোই সকালে অফিসে গিয়েছিলেন এবং তার সন্তানদের মধ্যে একজন স্কুলে ছিল। এই সুযোগটি নিয়েছিল অপরাধীরা। তারা জানত যে সেই সময় বাসায় তিনি একা থাকবেন। তবে এটি কোনো পেশাদার চোরচক্রের কাজ নাকি পরিচিত কেউ এই ঘটনার সাথে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার নেপথ্যে থাকা প্রকৃত কারণ বা জড়িতদের নাম নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।